হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো আমি এই ভিডিওতে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি। তো আমি প্রশ্নটি বিস্তারিত পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। তো প্রশ্নের প্রথমে রয়েছে, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আমরা মূল্যায়ন কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। তো এখানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তো আমরা নিচে দেখি যে কাজ 1, চলো সহপাঠীকে জানি। কাজ 1-এর হচ্ছে ক নম্বর প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। একটা হচ্ছে দুইটা প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটে, আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূ-প্রকৃতি বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। এখানে হচ্ছে নিচে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো কাজ খ আমরা দেখতে পাচ্ছি, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব। ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিস্ক্রিপ্টটি খাতায় লিখে পূরণ করব। গ, তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। ঘ, সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। তো নিচের ছকটি দেখি। এখানে নিচে একটি ছক দেওয়া হয়েছে যে সতীর্থ মূল্যায়নের রুবিক্স। আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি ও রোল নাম্বার। ইউনিক আইডি এবং রোল নাম্বার এখানে বসাবো। তো এখানে হা না মতামত, এখানে হচ্ছে টিক চিহ্ন দিবা যে হা না। আমার সহপাঠীর অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। হা হলে হা দিবা, না হলে না। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে। আমার সহপাঠী প্রশ্ন থেকে বিষয়গুলো খুঁজে বের করেছে। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠীর কাছ থেকে অনুমতি নিয়েছে। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে। হা হলে হা টিক চিহ্ন দেবা, না হলে না টিক চিহ্ন দেবা। তাও পরের প্রশ্নটি দেখি। তো এখানে হচ্ছে কাজ 2। কাজ 2 দেখানো হয়েছে। তো কাজ 2-এ বলা হয়েছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। তো আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলে ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমানের মানুষের
জীবন ও জীবিকার তুলনার ছক আমরা এক এ ব্যাখ্যা করে লিখি। তো এখানে একটি ছক দেওয়া হয়েছে যে ছক 1 অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার। এখানে আছে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, আর বর্তমান আমার সহপাঠীর এলাকায় মানুষের জীবন ও জীবিকা। মানে অতীতের ঘটনা জীবন জীবিকা দেওয়া হবে, আর এখানে হচ্ছে বর্তমানের তোমার হচ্ছে সহপাঠীর এলাকার জীবন জীবিকার এখানে কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরবা। তো খ নম্বর বলছে বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা। তো এখানে এই বিষয়টি পড়ে নেবা যে এখানে হচ্ছে জোড়াজোড়ায় কাজে সহপাঠীর থেকে তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ, পৃষ্ঠা 62 বইয়ের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 62 থেকে অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। কাজ 3 দায়িত্বশীল ভূমিকায় আমি। প্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষে বসবাস করে। আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনা লিখে ফেলি। তো কাজ খ তো দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। তারপর হচ্ছে গ নম্বর প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। প্রতিবেদনের বিষয় থাকবে প্রথমে, তারপরে 2 নম্বর থাকবে সমাজের নানা রকম ও আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করব। 3 আমি কি করতে পারি তা তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তারপর 4 নম্বর সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তালিকা করব। তারপর 5 নম্বর আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। এই ছিল তোমাদের হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন। তো এরপরে হচ্ছে আমাদের চ্যানেলে এর উত্তর সহ প্রশ্নটি দেওয়া থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ।